তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। আপেলের ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে সেটা এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে বলা হবে আপেলের ব্যবসা কোথায় বসালে বেশি চলবে, আপেলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, আপেলের ব্যবসা করে কি কি যন্ত্রপাতি লাগবে আপেলের ব্যবসা করতে গেলে, আপেল কোথা থেকে কিনে এনে নিজের বিজনেসে বিক্রি করবে, পুরো ডিটেলস আর কি আলোচনা করা হবে এই ভিডিওতে। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে খাতায়, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে কিন্তু অপশনে সব কিছু বুঝিয়ে দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, টাকা কী করে ইনকাম করতে হবে আপেলের ব্যবসা করে সেটা একটু বুঝে যাও। তো আপেল এমন একটা জিনিস, তোমরা একটা জানো, এর ডিম্যান্ড কোনো দিনই কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তাই আপেলের বিজনেস কিন্তু দিলেই দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেইলি। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলে দিচ্ছি। এই 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। ঠিক আছে, 1 নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, বড় বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই আপেলের বিজনেসটা দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেইলি। আর তুমি ঠেলাই করো এই আপেল বিক্রি করতে পারো, সেটাও অনেক পারফেক্ট হয়। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া করে এই আপেলের বিজনেস চালু করবে, সেটাও অনেক পারফেক্টলি ভালো হয়। ঠিক আছে, আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, বড় বাজারের মধ্যে এই আপেলের বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো হয়, অনেক ভালো ইনকাম হবে। আর তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে, ঠিক আছে, সেখানেও তুমি আপেলের বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো হয়, ভালো ইনকামও হবে। ঠিক আছে, আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, অনেক বড় বড় রোডের কথা বলছি, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে, তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে এই আপেলের বিজনেসটা খুলতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেইলি। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, ওই বড় বাজারের মধ্যে তুমি এই আপেলের বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমার শহরের আশেপাশে যদি কোনো মানে ভালো একটা জায়গা থাকে আর কি, ওই জায়গার মধ্যেও তুমি এই বিজনেসটা খুলে দিতে পারো, আপেলের অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে, মানে সবসময় লোকজন থাকলে আর খরিদ্দারকে একটু বেশি হবে। তাই বড় বড় স্টেশনের পাশে কিন্তু এই আপেলের বিজনেসটা যদি একবার খুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেইলি। ঠিক আছে, তো তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম, যে কোনো একটা জায়গা চুজ করে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেটা চুজ করে দোকানটা দিয়ে দাও। ঠিক আছে, আর যেখানে দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না। ঠিক আছে, তাই একটু প্ল্যান করে একটু ভালো একটা জায়গায় দিয়ে দিও। তো 1 নম্বর অপশন আমাদের কমপ্লিট, দোকানটা কোথায় দেবা। আর 2 নম্বর অপশনে আছে আমাদের এই আপেলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটাকে অনেক বেশি পরিমাণে দরকার। ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে আপেলগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। ঠিক আছে, কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিন্তু কিনে নেবে। ঠিক আছে, তবে ঝুড়ি লাগবে যেগুলো আর কি আপেলগুলো সাজিয়ে রাখার জন্য, বড় একটা টেবিল লাগবে, টেবিলের উপর তুমি ঝুড়িগুলো সাজিয়ে রাখবে। ঠিক আছে, তারপরে প্লাস্টিক লাগবে, তুমি যে খরিদ্দারকে আর কি আপেলগুলো দেবেন একটা প্লাস্টিকে করে তারপরে তো দেবেন, এই জন্য প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে দরকার, বান্ডেল কিনে নেওয়া প্লাস্টিকের, যেটা আর কি অনেকদিনই চলে যাবে। তবে ক্যালকুলেটার তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে, তাই ক্যালকুলেটার কিনে নাও। তবে লাইট প্লাস ফ্যান, লাইট হচ্ছে আলোর জন্য, ফ্যান হচ্ছে হাওয়ার জন্য, তোমরা জানোই। লাইট প্লাস ফ্যান কিনলে কিন্তু কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার লাগবে। ঠিক আছে, সেট আপ করার জন্য। তবে চেয়ার লাগবে নিজে বসার জন্য। তবে ক্যাশ বক্স কিনে নাও, যেটাকে অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে ব্যানার, যেটাকে অনেক বেশি পরিমাণে দরকার। ব্যানারের কাজ তোমাদেরকে বলছি, আমার নাম যেমন রানা, রানা আপেলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, ব্যবসাটা করতে কত টাকা লাগবে তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলছি। তুমি যদি ভাবছো এই আপেলের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি লেগে যাবে 10 থেকে 15,000 টাকা। আর যদি ভাবছো এই ব্যবসাটা মিডিয়ামভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 20 থেকে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 40 থেকে 50,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ব্যবসাটা করতে গেলে আর কি কোথা থেকে আপেল কিনবে, সেটাও তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে 4টে অপশন বলছি, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে আপেল কিনতে পারো। ঠিক আছে, তো
আমি 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে নাও, যত তাড়াতাড়ি পাচ্ছ। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে আপেল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে আপেল অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি আপেল কিনে এনে নিজের বিজনেসে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা দেখেছো হয়তো অনেক কৃষক আছে যারা, মানে বেশিরভাগ কৃষক না কিন্তু অল্প কৃষক আছে যারা আপেলের চাষ করে অন্য অন্য দেশে বা অন্য অন্য কোথাও চাষ করে, ঠিক আছে। ওদের কাছ থেকে তুমি কম দামে আপেল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। তো 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি আপেল কিনতে পারো। এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে আপেলের ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো এই বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 500 টাকা, আর দিনে 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা। আর যদি ভাবছো এই ব্যবসাটা মিডিয়ামভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা, দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর যদি ভাবছো এই ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা, দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনোই নোংরা রাখবে না, কারণ একটা নোংরা দোকানে কখনোই লোকজন আসে না, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে। আর সবজি যেগুলো আর কি, মানে সবজি বলতে যে আপেলগুলো আর কি বিক্রি করছো, আপেল সবসময় টাটকা ভালো আপেল বিক্রি করবে, কখনো পচা আপেল বিক্রি করবে না, ঠিক আছে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, 4টে থেকে 5টার মধ্যে দোকান খুলবে তাড়াতাড়ি সবসময়, ঠিক আছে। একটা রুলস মেনে, একটা টাইম মেনে দোকানটা খুলবে, একটা রুটিন মেনে, ঠিক আছে, ডিসিপ্লিন মেনে আর কি দোকানটা খুলবে। আর ওজন কখনোই কম দেবে না খরিদ্দারকে, ঠিক আছে, আর কাস্টমারকে কখনোই ঠকাবে না। আর সুন্দর করে দোকানে সব জিনিস সাজিয়ে রাখো, টেবিল থেকে শুরু করে আর কি লাইট ফ্যান থেকে শুরু করে কলা, লাইট ফ্যান থেকে শুরু করে আপেল অবধি সব কিছু সাজিয়ে রাখো, দোকানের সব কিছু সাজিয়ে রাখো, ঠিক আছে। তারপরে পচা জিনিস বিক্রি করবে না, দোকানে সবসময় খুচরো টাকা রাখবে, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যেসব লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা এখানে শেষ করবো, ঠিক আছে। তো এই আপেলের ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।